বিসমিল্লাহির রহমানির রহিম। নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের এই হিসাব বিজ্ঞান ক্লাসের অনলাইন ক্লাসে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হিসাব বিজ্ঞান বিষয়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় সপ্তম, আমার পড়ানোর বিষয় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায়ে আমরা শিখব উৎপাদন ব্যয় কি, উৎপাদন ব্যয় উপাদানগুলো, উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় এবং সেটার গাণিতিক সমাধানগুলো। প্রথমে উৎপাদন ব্যয় হিসাব কি? একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে, মার্কেটে পণ্য বিক্রি করে, তাহলে পণ্য উৎপাদন করা থেকে পণ্য বিক্রয় পর্যন্ত হিসাব উৎপাদন কার্যক্রমে বা ব্যয় গুলোকে আমরা যে হিসাবভুক্ত যে হিসাবটা করি, ব্যয়ের যে হিসাবটা করি, বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য যে ধাপগুলো আমরা অনুসরণ করি সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় হিসাব। একটা পণ্য উৎপাদন করতে গেলে অনেক খরচ আছে, অনেকগুলো ধাপ অতিক্রম করে পণ্যটা সম্পাদন করতে হয়। উৎপাদিত পণ্যকে বাজারজাত করার জন্য আমাদেরকে অনেকগুলো খরচ বা ব্যয় সংগঠন করতে হয়। তারপরে প্রতিষ্ঠান তার প্রত্যাশিত মুনাফাটা অর্জন করতে চায়, তাহলে ব্যয়, উৎপাদন ব্যয় এবং বিক্রয় বিতরণ ব্যয়, সম্পূর্ণ ব্যয় যোগ করে মোট ব্যয় আমরা বের করি। সেই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করি। এখন প্রথমে আসা যাক উৎপাদন ব্যয় হিসাবে উপাদান সমূহ কি কি, উৎপাদন ব্যয় উপাদান সমূহ কি কি। আমরা যদি লক্ষ্য করে দেখতে তাহলে উৎপাদন ব্যয়ের আমরা দুটো ভাগে ভাগ করি, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। ব্যয়টা দুটো ভাগ, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রত্যক্ষ ব্যয়টা আবার আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি। একটা হলো প্রত্যক্ষ কাঁচামাল, আর একটা হলো প্রত্যক্ষ শ্রম, আর একটা হলো প্রত্যক্ষ খরচ। তিনটা জিনিস। যে পণ্য উৎপাদন করব তার প্রত্যক্ষ কাঁচামাল, পণ্য উৎপাদন করতে গেলে আমাদের যে লেবার বা মজুরি প্রদান করতে হয় সেজন্য প্রত্যক্ষ শ্রম, আর কিছু ডাইরেক্ট কস্ট থাকে যাকে বলে আমরা প্রত্যক্ষ খরচ। তিনটা ভাগে ভাগ করি। পরোক্ষটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। একটা হলো কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়। দ্বিতীয়টা হবে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। আর তৃতীয়টা হবে বিক্রয় বিতরণ উপরি ব্যয়, বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়। তাহলে পরোক্ষ তিনটা ভাগ, একটা হলো কারখানার উপরি ব্যয়, আর একটা অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আর একটা হলো বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় কোনগুলো? একটা পণ্য উৎপাদন করতে গেলে আমরা যে কারখানাটার মধ্যে পণ্য উৎপাদন করি, কারখানায় সংগঠিত সমস্ত ব্যয়কে বলি কারখানার উপরি ব্যয়। যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ যে কোনো খরচ, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানার সুপারভাইজারের বেতন, কারখানার যে যন্ত্রপাতি থাকে, কলকব্জা থাকে, সেগুলা অবশ্যই আমরা কারখানার উপরি ব্যয় হিসাবে গণ্য করি। আর পণ্য উৎপাদন করার কার্যক্রমটা পরিচালনা করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা অফিস থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থাকে। সেই অফিস ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যাকে আমরা বলি অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, অফিস রিলেটেড। অফিসে ম্যানেজার থাকে, অফিসে দারোয়ান থাকে, অফিসের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, অফিসের টেলিফোন বিল, অফিসের আপ্যায়ন খরচ, অফিসের ভ্রমণ খরচ, অফিস সংক্রান্ত রিলেটেড খরচগুলোকে আমরা অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় বলি। আর বিক্রয় বিতরণ উপরি ব্যয় কোনগুলো? পণ্য বিক্রয় করা ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যে ব্যয়গুলো থাকে, যেমন বিক্রয় পরিবহন থাকে, বিজ্ঞাপন থাকে, অনাদায়ী পাওনা থাকে, বিক্রয় কর্মীর বেতন ভাতা কমিশন থাকে, শোরুমের ভাড়া, শোরুমের বিদ্যুৎ বিল, শোরুমের বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত যে ব্যয়গুলো আছে এটাকে বলি আমরা বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়। তাহলে আমরা ব্যয় ধারণাটা অর্জন করলাম। এখন উৎপাদন
ব্যয় বিবরণী মাধ্যমে আমাদের গাণিতিক অঙ্কগুলো আমাদের সমাধান করতে হয়। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীটা কি? উৎপাদন ব্যয় বিবরণী হলো যে বিবরণীর মাধ্যমে একটা পণ্যের উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ করি, তাকে বলি আমরা উৎপাদন ব্যয় বিবরণী। আর উৎপাদন হিসাবটা আমাদের কেন প্রয়োজন হয়? কারণ একটা পণ্য উৎপাদন করতে গেলে কি কি ব্যয়, সেই ব্যয়ের শ্রেণীবিন্যাস করার জন্য আমাদেরকে উৎপাদন ব্যয় হিসাবটা তৈরি করতে হয়। ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য উৎপাদন ব্যয় হিসাব তৈরি করতে, যখন আমরা ধাপে ধাপে হিসাবটা করব তখন ব্যয় কোথাও অধিক হচ্ছে, কোথায় কম হচ্ছে, পণ্যের মান নির্ধারণ করার জন্য আমাদের উৎপাদন ব্যয় নির্ধারণ করতে হয়, বাজেট প্রণয়নের জন্য উৎপাদন ব্যয় নির্ধারণ করতে হয়, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য দরপত্র মূল্য নির্ধারণ করার জন্য আমাদেরকে উৎপাদন ব্যয় হিসাবটা তৈরি করতে হয়। একটা পণ্য উৎপাদন করে মার্কেটে বিক্রয় মূল্য কত হবে সেটা নির্ধারণ করতে গেলে উৎপাদন ব্যয় হিসাবটা সঠিকভাবে তৈরি করতে হবে। উৎপাদন ব্যয় হিসাবটা যদি নির্ভুল না হয় তাহলে আমাদের বিক্রয় মূল্যটা নির্ভুল হবে না, সেক্ষেত্রে প্রতিষ্ঠানে লোকসানের সম্মুখীন হতে পারে। আবার অতিরিক্ত মূল্য নির্ধারণ করার কারণে প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, বিক্রয় কার্যক্রম ব্যাহত হবে, পণ্য মার্কেটে আমরা সেভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে, প্রতিযোগী প্রতিষ্ঠানের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। আমার উৎপাদন ব্যয় হিসাবটা যদি আমি ভুল হয়, সেটি যে পণ্যের মূল্য 100 টাকা হওয়ার কথা, সেই পণ্যের যদি উৎপাদন খরচ ভুলের কারণে 120 টাকা হয়, লাভ সহ যদি আমি অধিক মূল্য নির্ধারণ করি, তাহলে মার্কেটে আমাদের পণ্যটা বিক্রি করা সম্ভব না বা প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব না, সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান সচল রাখাও সম্ভব না। তাই বিক্রয় মূল্য সঠিকভাবে নির্ধারণ করার জন্য উৎপাদন ব্যয় হিসাবটা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মুনাফা, একজন ব্যবসায়ী ব্যবসা করে মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সেই মুনাফাটা সঠিকভাবে নির্ধারণ করার জন্যই আমাদেরকে উৎপাদন ব্যয় হিসাবটা নির্ধারিত পন্থায় বা কৌশলে সঠিকভাবে প্রণয়ন করতে হবে। উৎপাদন ব্যয় হিসাবের যে কোনো ভুল ভ্রান্তির কারণে প্রত্যাশিত মুনাফা অর্জন থেকে প্রতিষ্ঠান বঞ্চিত হতে পারে। এখন আমি তোমাদেরকে দেখাবো উৎপাদন ব্যয় হিসাবটা আমরা কিভাবে তৈরি করি। উৎপাদন ব্যয় হিসাব তৈরি করতে গেলে আমাদের কিছু ধাপ মনে রাখতে হবে, সেই ধাপের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় হিসাবটা আমরা তৈরি করি। একটা পণ্য উৎপাদন করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, কাঁচামাল ক্রয় করতে হবে। আমি যে পণ্যটা উৎপাদন করব সেটা যদি আমি ফার্নিচার তৈরি করি, কাঠ আমার কাঁচামাল, আমি যদি ইট তৈরি করি, মাটি আমার কাঁচামাল, আমি যদি শার্ট টি শার্ট তৈরি করি তাহলে কাপড় বা সুতা আমার কাঁচামাল। একইভাবে আমি যদি একটা কলম তৈরি করি, প্লাস্টিক আমার কাঁচামাল। আমরা কাঁচামাল দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। প্রথমে প্রারম্ভিক কাঁচামাল, প্রতিষ্ঠানের পূর্ব থেকে পরিচালিত থাকলে তার একটা প্রারম্ভিক কাঁচামাল দেওয়া থাকবে। প্রারম্ভিক কাঁচামাল, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে প্রারম্ভিক কাঁচামাল আছে 10,000 টাকা। প্রারম্ভিক কাঁচামালের সাথে উক্ত বছরে ক্রয়কৃত কাঁচামালটা আমরা যোগ করব, যোগ কাঁচামাল ক্রয়, যোগ কাঁচামাল ক্রয়। যে পরিমাণ কাঁচামাল ক্রয় করা হবে সেই বছরে 1 লক্ষ টাকার কাঁচামাল যদি আমি ক্রয় করে থাকি তাহলে 1 লক্ষ টাকার কাঁচামাল এখানে যোগ করব, 1,10,000 টাকা কাঁচামাল। এই কাঁচামাল ক্রয়ের সাথে যদি পরিবহন থাকে, ক্রয় পরিবহন আমরা যোগ করব, ক্রয় ফেরত থাকলে বাদ দিব, মাইনাস সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামালের মজুদ আমরা বাদ দিয়ে দিব। 30,000 টাকা যদি বছরান্তে আমাদের হাতে সমাপনী কাঁচামাল থাকে তাহলে সেটা বাদ দেওয়ার পরে যে 80,000 টাকা আমি পেলাম, এই 80,000 টাকার নাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে এটা হলো একটা ধাপ। প্রথম ধাপে আমরা কাঁচামালের ব্যয়, অবজেক্টিভ প্রশ্নে, অনেক প্রশ্নের ক নাম্বারে, সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আমরা প্রায় প্রশ্নে দেখি যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ধারণ করো বা নির্ণয় করো। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে, প্রারম্ভিক কাঁচামালের মজুদ একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে,
তার সাথে কাঁচামালের ক্রয় যোগ করতে হবে, ক্রয় পরিবহন থাকলে যোগ করব, ক্রয় ফেরত বা ক্রয় বার্তা থাকলে বাদ দিব। তারপরে সমাপনী কাঁচামালের মজুদ বাদ দিব, বাদ দেওয়ার পরে যে পরিমাণ টাকা আমরা পাবো তাকে বলবো ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা কাঁচামালের ব্যয়ের পরিমাণ। তারপরে আমরা প্রত্যক্ষ মজুরি বা শ্রম এবং প্রত্যক্ষ মজুরি বা শ্রম 50,000 টাকা আর প্রত্যক্ষ মজুরি খরচ 20,000 টাকা, যোগ করলে 1,50,000 টাকা হয়। এটাকে আমরা বলবো মুখ্য ব্যয়, প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট কাকে বলে? একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করতে গেলে প্রধানতম ভাবে আমরা 3টা খরচ ভাগ করি। একটা খরচ হলো কাঁচামাল, আর একটা প্রত্যক্ষ খরচ, আর একটা প্রত্যক্ষ মজুরি বা উৎপাদন মজুরি বা কারখানার মজুরি বলি আমরা এটাকে। প্রত্যক্ষ শ্রম, উৎপাদিত পণ্য উৎপাদন করতে গেলে আমার যে লেবার কস্ট থাকে সেটাকে আমরা বলি প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ শ্রম বা কারখানার মজুরি বা উৎপাদন মজুরি। সেই উৎপাদন মজুরি এবং প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে যা হবে এটাকে বলি আমরা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় সাথে আমরা কারখানার উপরি ব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় পাবো। তাহলে উৎপাদন ব্যয়ের স্টেপটা তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, মুখ্য ব্যয় থেকে আবার শুরু করতে হবে। ক্রিয়েটিভ প্রশ্নে খ নম্বরে প্রায় আসছে যে একটা পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করো। উৎপাদন ব্যয় নির্ণয়ের মুখ্য ব্যয় দিয়ে আমরা শুরু করব। মুখ্য ব্যয় 1,50,000 টাকা। তাহলে মুখ্য ব্যয়ের উপাদান কয়টি? মুখ্য ব্যয়ের উপাদান 3টি। একটা হলো প্রত্যক্ষ কাঁচামাল, আরেকটা হলো প্রত্যক্ষ মজুরি, আর একটা প্রত্যক্ষ খরচ। মুখ্য ব্যয়ের 3টি উপাদান। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ কারখানার উপরি ব্যয়, যোগ কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয়ের অনেক উদাহরণ আছে, যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল 5,000 টাকা। কাল্পনিক টাকা দিয়ে আমরা বুঝাচ্ছি। পরোক্ষ শ্রম 3,000 টাকা। কারখানার ভাড়া বিদ্যুৎ, কারখানার ভাড়া ও বিদ্যুৎ 12,000 টাকা। তাহলে এই জাতীয় খরচগুলো আমরা একসাথে নিলাম 20,000 টাকা। তাহলে আগের 1,50,000 মুখ্য ব্যয় ছিল, তার সাথে কারখানার উপরি ব্যয় 20,000 যোগ করলে 1,70,000 টাকা। 1,70,000 টাকা। এটাকে আমরা মোট উৎপাদন ব্যয় বলি। মোট উৎপাদন ব্যয়। এই মোট উৎপাদন ব্যয়ের সাথে যে পণ্যটা উৎপাদন আমরা করি সে পণ্যের কিছু পণ্য সম্পূর্ণ উৎপাদিত হয়নি, একটা অংশ উৎপাদন করা হয়েছে, এখনো কমপ্লিট করতে আমরা পারিনি, কিছু কাজ বাকি আছে। এটাকে বলি আংশিক উৎপাদিত পণ্য, অসম্পূর্ণ পণ্য, অপ্রস্তুতকৃত পণ্য, প্রক্রিয়াধীন মাল বা চলতি কার্য। এই জাতীয় পণ্যের প্রারম্ভিক মজুদ আমরা যোগ করব আর সমাপনী মজুদ বাদ দিব। প্লাস প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য বা প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য 10,000 যোগ করি, টোটাল 1,80,000 মাইনাস সমাপনী চলতি কার্য 20,000 টাকা বাদ দিই, তাহলে থাকলো 1,60,000। এটাকে বলি আমরা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করি আর সমাপনী কাঁচামাল বাদ দিই, তাহলে আমরা পাবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আর ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ যোগ করলে হবে মুখ্য ব্যয়। সেই মুখ্য ব্যয়ের সাথে কারখানার
উপরি ব্যয় যোগ করব। কারখানার উপরি ব্যয় কোনগুলো? কারখানায় সংগঠিত যে ব্যয়, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, কারখানার বিদ্যুৎ, কারখানার ভাড়া, কারখানার যাবতীয় খরচ, কারখানার মেশিন বা কলকবজা থাকলে তার অবশ্যই সমস্ত খরচ যোগ করলে কারখানার উপরি ব্যয় হবে। কারখানার উপরি ব্যয় যোগ করলে যেটা হবে সেটাকে বলে আমরা মোট উৎপাদন ব্যয়। সেই মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ এবং সমাপনী চলতি কার্য বিয়োগ। প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য, অসম্পূর্ণ পণ্য, অপ্রস্তুতকৃত পণ্য যাকে আমরা চলতি কার্য বলি সেটা যোগ করব। আর সমাপনী যে পণ্যটা এখনো কমপ্লিট করা হয়নি রানিং ইয়ারে সেটাকে আমরা বলি সমাপনী চলতি কার্য। সেটা সমাপনী চলতি কার্যটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা পাবো এটার নাম উৎপাদন ব্যয়। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম উৎপাদন ব্যয় হিসাব কি, উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে তৈরি করতে হয়, উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয় এবং একটা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোট ব্যয় বা মানে উৎপাদন ব্যয় কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বাসায় চর্চা করবে, অনুশীলন করবে, তাহলে ভালোভাবে রপ্ত করতে পারবে। আজকের ক্লাসে আমি এখানেই আমার পড়ানোটা সমাপ্ত ঘোষণা করছি। প্রত্যাশা করি মহামারীর এই সময় তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।